হস্তমৈথন ও জেনার গুনাহ কি একই? এর থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথন এটা গুনাহ, এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই, উল্লেখযোগ্য। হস্তমৈথন গুনাহ এবং কবিরা গুনাহ। হাত দিয়ে, নিজের হাত দিয়ে নিজে এই হারাম এবং নোংরা কাজ করা, এটা গুনাহ। কিন্তু জেনা যে এটাও গুনাহ হলেও জেনার মতো এটা সমান পর্যায়ের গুনাহ না, কিন্তু গুনাহ। ওইটাও কবিরা, এটাও কবিরা। এটাকে হালাল মনে করার কোনো কারণ নাই বা হালকা মনে করার কোনো কারণ নেই। এটাও জঘন্য অপরাধ। তবে তুলনা করলে জেনার অপরাধের মাত্রা বেশি হবে। বিয়ের পর মহর না পরিশোধে শরীয়তের বিধান কি এবং পরিশোধ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে কিনা? অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। বউয়ের মহর আদায় করা ছাড়া মরে যাবেন আর শাস্তি ভোগ করতে হবে না, কিভাবে মনে করছেন? বউ বেচারি তার মহর যে ঠিক করেছেন এটা দিতে হবে। আল্লাহ বলেছেন ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবা, পরিশোধ করে দিবা। আপনি যদি না দেন তাহলে গুনাহগার হবেন। মরে গেছেন, কিয়ামতের মধ্যে দেখবেন যে বিবি সাহেব এসে চোখের সামনে খাড়াইছে। আপনি মনে করবেন আপনাকে আই লাভ ইউ বলতে খাড়াইছে, বলবে মিয়া দুনিয়াতে যে মহর দাও নাই চান্দ, ওই মহরের মামলার জন্য আল্লাহর কাছে চলো, বিচার হবে। কেউ ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে সেদিন, কেউ কাউকে ছাড়বে না। এজন্য বাবারে মহর আগে ভাগে দিয়ে দিবেন। যদি নগদে দিতে না পারেন কিস্তিতে দিয়ে দিয়া শোধ করবেন, তারপরেও দিতে হবে। রাতে যখন আমাদের স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষ হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে নাকি ফজরের নামাজ আদায় করলে হবে? স্বপ্নদোষ হলে, গোসল ফরজ হলে সাথে সাথে করাটা আবশ্যক নয়, ফজরের আগে করলে হয়ে যাবে। কিন্তু গোসল ফরজ হওয়ার পর যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি উঠেন, তাহলে আপনি আবার ঘুমাইতে চাচ্ছেন, গোসলটা পরে করতে চাচ্ছেন, তাহলে উজু করে তারপরে ঘুমাবেন। এটা হলো সুন্নাহ। যদি উজু ছাড়া ঘুমায় যান বড় গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হলো, অনুত্তম হলো কাজটা। আর ফজরের আগে তো আপনাকে অবশ্যই গোসল করতে হবে।